আপনি কি প্রেগনেন্ট নাকি নন, এটাতে কি শিওর হতে পারছেন না যে প্রেগা নিউজের কি টেস্ট দিচ্ছে সেই অনুযায়ী। তো আজকের আমি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছু কিছু জিনিস শেয়ার করব যেটা আমার সঙ্গে ঘটেছে, এবং সেটা অনেস্টলি রিভিউ দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনারা সত্যি প্রেগনেন্ট কিনা সেটা। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি পূজা, আমার চ্যানেলের সকলকে জানাই স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা হলো একটা প্রেগা নিউজের কিট, যেটা প্রত্যেকেই জানে, যারা ফার্স্ট টেস্ট বা টেস্ট করে বা এমনি প্রত্যেকেই জানে যে এটা একটা টেস্ট কিট। তো এটা আমার পিরিয়ড মিস হওয়ার ঠিক 2 দিন পরে আমি টেস্ট করাই। তো টেস্ট করানোর পর আমার এই রেজাল্টটা আসে। দেখো, হালকা একটা ডিপ আর একটা লাইট। তো সেটাতে আমি শিওর হতে পারিনি যে অ্যাকচুয়ালি আমি প্রেগনেন্ট কিনা। তো এটাতে আমার আর 5 জনের মতো আমারও কৌতূহল জাগে যে এটা কি সত্যি নাকি ফেক কিছু। তো সেহেতু কৌতূহল বশত আমার মতো সবারই কৌতূহল জাগে যে সত্যি কিনা সেটা শিওর হব কি করে। তো নেক্সট আমি আবারও 3 দিন পর আমি আবারও একটা টেস্ট করাই, যেটার রেজাল্ট হলো এটা। দেখো, এটাতে একটু অনেক দিন হয়ে গেছে, তাই এটা একটু ডিপ দেখাচ্ছে ঠিকই, কিন্তু প্রথমে এটা লাইট ছিল। তো একটা ডিপ আর একটা লাইট, তো সেখানে আমি শিওর হতে পারিনি। আমি আবারও 3 দিন পরে টেস্ট করানোর পরে আমার এই রেজাল্টটা আসে। এখানে আবার দুটোই পিঙ্ক। তো তারপর আমি একজনকে জিজ্ঞেস করি, তো সে বলল যে পিরিয়ড মিস হওয়ার অন্তত 10 থেকে 14 দিন পর যদি টেস্ট করাও তবেই সেটা ফাইনাল রেজাল্ট সেখানে তুমি দেখতে পাবে। তো আমি তারপরে আর একদমই টেস্ট করাইনি। তো লাস্ট টেস্ট যখন 14 দিন পরে আমি করিয়েছি, এটা হলো আমার ফাইনাল রেজাল্ট যে আমি প্রেগনেন্ট। এবার আমি আপনাদেরকে একটা কথা বলবো, যেটা হলো যে আমার মতো এরকম কৌতূহল না করে আপনাদেরকে আমি একটাই অ্যাডভাইস দেবো যে পিরিয়ড মিস হওয়ার আগে টেস্ট একদমই নয়, পিরিয়ড মিস হওয়ার 2-3 দিন পরেও নয়, পিরিয়ড মিস হওয়ার ম্যাক্সিমাম 7 থেকে 10 দিন পরে আপনারা টেস্ট করান। অবশ্যই রেজাল্ট হাতে নাতে পাবেন যে অ্যাকচুয়ালি আপনারা প্রেগনেন্ট কিনা। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পাশে থাকবেন যাতে আমি আরও আপনাদেরকে ইন্টারেস্টিং ভিডিও পৌঁছে দিতে পারি। তো আজকের মতো বন্ধুরা, টাটা।